নমস্কার বন্ধুরা, কুইক লার্নিং চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। রাজ্যে এবার একটি দুর্দান্ত আপডেটস বেরিয়ে এলো। সার্ভেয়ার পদে নিয়োগ করা হচ্ছে, যেখানে সরাসরি ইন্টারভিউর মাধ্যমে কর্মী নিয়োগ করা হবে। এখানে কোনো প্রকার লিখিত পরীক্ষা দিতে হবে না। প্রার্থীদের আবেদন করতে এখানে কোনো প্রকার আবেদন মূল্যও লাগছে না। সম্পূর্ণ বিনামূল্যে আবেদন এবং অ্যাপ্লিকেশন ফর্ম বেরিয়ে গেছে। সরাসরি ইন্টারভিউর মাধ্যমে প্রার্থী নিয়োগ করে নেওয়া হবে সার্ভেয়ার পদে। প্রার্থীদের কিন্তু আবেদনটি শুরু হয়ে গেছে 2রা ডিসেম্বর থেকে। আবেদনটি চলবে 16ই ডিসেম্বর পর্যন্ত। খুবই অল্প সময় দেওয়া হয়েছে প্রার্থীদের আবেদন করার জন্য। 16ই ডিসেম্বরের মধ্যে তোমাদের কিন্তু আবেদনপত্র জমা করে দিতে হবে। এখানে আবেদনপত্র বেরিয়ে গেছে। পুরো ভিডিও অবশ্যই দেখে নিতে হবে তুমি কিভাবে আবেদন করবে, তোমার বয়সসীমা, বেতন কাঠামো, শিক্ষাগত যোগ্যতা সবকিছু আমি এই ভিডিওতে ডিটেলসে বলে দেব। ভিডিওটি খুবই হেল্পফুল হতে চলেছে। পুরো ভিডিও অবশ্যই দেখো। আর যারা কিনা চ্যানেলে নতুন, এরকম প্রতিনিয়ত সরকারি বেসরকারি সমস্ত চাকরির আপডেট সবার আগে পাওয়ার জন্য আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো সবার প্রথমে দেখিয়ে দিচ্ছি আমি অফিসিয়াল নোটিশটি। অনস্ক্রিনে নোটিশটি দেখতে পাচ্ছ। এখানে নোটিশটি মেমো নাম্বার আর ডেট দেওয়া রয়েছে। প্রার্থীদের এখানে বায়োডাটা জমা করতে বলা হয়েছে 2রা ডিসেম্বর থেকে 16ই ডিসেম্বরের মধ্যে। সরাসরি দেখো, এক্সামিনেশন ক্রাইটেরিয়া বলা হয়েছে ওয়াক ইন ইন্টারভিউ। তোমার জেনারেল নলেজ থেকে কোয়েশ্চেন করবে এবং অফিসিয়াল প্রসিডিউর থেকে কিন্তু কোয়েশ্চেন করবে। ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে। আর ওয়াক ইন ইন্টারভিউর দিন তোমাকে কিন্তু সমস্ত অরিজিনাল আর জেরক্স কপি নিয়ে যেতে বলা হয়েছে, ফটো আইডেন্টিটি কার্ড সহ। তো প্রার্থীদের এখানে যারা নাকি এলিজিবল ক্যান্ডিডেট বলে গণ্য হবে, তাদের 20 তারিখে কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করে দেওয়া হবে প্রার্থীদের নাম। আর ওয়াক ইন ইন্টারভিউ ডেট, টাইম, ঠিকানা নিয়ে ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে। স্ক্রুটনির পর তোমাকে বায়োডাটা জমা করতে হবে। বায়োডাটা জমা করার পর তোমার ডকুমেন্টস স্ক্রুটনি করবে। তারপর তোমাকে জানিয়ে দেওয়া হবে কার কার নামের লিস্ট প্রকাশিত হয়ে গেছে, তা ওয়েবসাইটের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। তো তার আগে তোমাদের এই যে সার্ভেয়ার পদের জন্য নিয়োগ করা হচ্ছে, তোমাদের কি করতে হবে দেখো। এখানে কিন্তু বায়োডাটা বলতে এই যে অ্যাপ্লিকেশন ফর্মটি বেরিয়েছে, এটি তোমাকে পূরণ করতে হবে সার্ভেয়ার পদের জন্য। এখানে প্রার্থীদের প্রথমে ব্লক লেটারে নাম লিখতে হবে, ফাদার্স নেম লিখতে হবে। এখানে কিন্তু অফিসিয়াল নোটিশে 2 নম্বর পাতাতেই তুমি এই বায়োডাটাটি পেয়ে যাবে। এই বায়োডাটাটিকে তোমাকে সুন্দর করে ডাউনলোড করে পূরণ করে নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিতে হবে। এখানে ডেট, টাইম, ঠিকানা সব বলে দেওয়া রয়েছে। প্রার্থীদের পাশে একটি কালার ফটো লাগাতে হবে, ফাদার্স নেম লিখতে হবে, তোমার অ্যাড্রেস লিখতে হবে, প্রেজেন্ট এবং পার্মানেন্ট অ্যাড্রেস। তারপর দেখো, কন্ট্যাক্ট নাম্বার তোমাকে অবশ্যই দিতে হবে, হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে হবে, আর ইমেল আইডি দিতে হবে। কিন্তু এখানে কন্ট্যাক্ট নাম্বারও চাওয়া হয়েছে, হোয়াটসঅ্যাপ নাম্বারও চাওয়া হয়েছে এবং ইমেল আইডিও চাওয়া হয়েছে। তো 3টি যোগাযোগের মাধ্যম যেহেতু ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করে নেওয়া হবে, প্রার্থীদের কিন্তু প্রত্যেকটি যোগাযোগের মাধ্যম সুন্দর করে নির্ভুলভাবে পূরণ করতে হবে। তো নেম অফ দ্য অফিস, ডিপার্টমেন্ট, তুমি কোথায় আগে কাজ করেছো, লাস্ট পোস্ট হেল্ড কোন পদে কাজ করেছো, কত টাকা স্যালারি পেয়েছো, তোমার ডেট অফ বার্থ যে দেবে তার প্রুফ কিন্তু সাথে অ্যাটাচ করে দিতে হবে। তারপর দেখো, এডুকেশনাল কোয়ালিফিকেশন দেবে, তারপর সাথে আবার জেরক্স কপিগুলো অ্যাটাচ করে দেবে। কম্পিউটার নলেজ যদি থেকে থাকে অপশনাল, যদি থেকে থাকে দিতে পারো, না থাকলে নেই। পিপিও নাম্বার, সেলফ অ্যাটেস্ট কপি আবার সাথে অ্যাটাচ করে দিতে হবে। তারপর দেখো, সমস্ত ঘরগুলো এইভাবে সুন্দর করে পূরণ করে নিচে সিগনেচার আর ডেট প্লেস দিয়ে তোমাকে এই ফর্মটিকে পূরণ করে পাঠিয়ে দিতে হবে 16ই ডিসেম্বরের মধ্যে। 16ই ডিসেম্বর আবেদনের লাস্ট ডেট। তো এই যে সার্ভেয়ার পদের জন্য নিয়োগ করা হচ্ছে, এখানে বলা হয়েছে টাইম ফর সাবমিশন অফ অ্যাপ্লিকেশন অ্যালং উইথ বায়োডাটা 11টা থেকে 4টা PM পর্যন্ত কিন্তু ওয়ার্কিং ডেতে তোমার বায়োডাটা সমস্ত ডকুমেন্টস সাথে অ্যাটাচ করে জমা করে দিতে হবে। মনে রাখবে 11টা থেকে 4টা ওয়ার্কিং ডেতে। তো তুমি এই বায়োডাটার ফরম্যাটটি পেয়ে যাবে এই ওয়েবসাইট থেকে। আর এই ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে হবে, অথবা তুমি যদি ডাইরেক্ট লিঙ্ক পেতে চাও কমেন্টসে জানাতে পারো, তার লিঙ্ক আমি ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। অথবা সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনস্ক্রিনে দেখতে পাচ্ছ অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া রয়েছে, সেখানে গিয়েও তুমি নিজেও ডাউনলোড করে নিতে পারবে। তো এখানে অ্যাপ্লিকেশন ফর্মটি সাবমিট করার পর এখানে বলা নেই সেখানকার পার্মানেন্ট রেসিডেন্ট হতে হবে। প্রার্থীদের কিন্তু যে কোনো জায়গা থেকে তোমরা আবেদন করবে যদি নির্দিষ্ট যোগ্যতা থেকে থাকে। তোমার বয়সটি হতে হবে 64 বছর বয়সের মধ্যে প্রার্থীদের। আর
প্রার্থীদের কিন্তু এখানে নেম অফ এলিজিবল অ্যাপ্লিকেন্টস আফটার স্ক্রুটনি অফ অল ডকুমেন্টস, সমস্ত ডকুমেন্ট স্ক্রুটনির পর তোমার নাম পাবলিশ করে দেওয়া হবে অফিসিয়াল ওয়েবসাইটে 20 ডিসেম্বর। মনে রাখবে 16 তারিখের মধ্যে আবেদন কমপ্লিট করে দেবে, 20 তারিখে তোমার নাম প্রকাশিত হবে। আর ডেট টাইম অ্যান্ড ভ্যানু অফ ওয়াক ইন ইন্টারভিউ ফর এলিজিবল ক্যান্ডিডেট উইল বি পাবলিশড ইন ডিউ কোর্স ইন আওয়ার ওয়েবসাইট। তো ওয়েবসাইট তোমাকে ফলো করতে থাকতে হবে। 20 তারিখ অবশ্যই দেখবে, তারপর আবার দেখবে ডেট টাইম ভ্যানু প্রকাশ করে দেওয়া হবে। এখানে সরাসরি ওয়াক ইন ইন্টারভিউর জন্য ডেকেছে। আর ওয়াক ইন ইন্টারভিউতে কী ধরনের প্রশ্ন হবে দেখো, জেনারেল নলেজ আর অফিসিয়াল প্রসিডিওর সম্পর্কে। তো আবেদনের ফর্মটি যে ঠিকানায় তোমাকে জমা করতে হবে তা হলো, দেখো সাবমিশনের ঠিকানা বলা হয়েছে বায়োডাটার সঙ্গে সমস্ত ডকুমেন্টসের জেরক্স কপি তোমাকে জমা করতে হবে এস্টাবলিশমেন্ট সেকশন রুম নাম্বার 11 অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর উত্তর দিনাজপুর। এই নির্দিষ্ট ঠিকানায় তোমাকে আবেদনপত্র জমা করে দিতে হবে। মনে রাখবে যে পদের জন্য নিয়োগ করা হচ্ছে তা হলো সার্ভেয়ার। এখানে প্রার্থীর যোগ্যতা তো জেনে থাকতে হবে। এই পদের জন্য আবেদন করতে গেলে তোমার যোগ্যতা কী চাওয়া হয়েছে। প্রার্থীদের দেখো এই যে রিক্রুটমেন্ট নোটিশটি বেরিয়ে এসেছে, এটা কিন্তু উত্তর দিনাজপুর থেকে। উত্তর দিনাজপুরের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তুমি নিজেও নোটিশটি ডাউনলোড করে দেখে নিতে পারো। নোটিশটির নাম্বার দেখো 1249। এস্টাবলিশমেন্ট সেকশন থেকে নোটিশটি প্রকাশিত হয়েছে 29/11/2024। এখানে বলা হয়েছে অ্যাপ্লিক্যান্টসদের অ্যালং উইথ বায়োডাটা আর ইনভাইটেড ফ্রম রিটায়ার্ড গভর্নমেন্ট সার্ভেয়ার। রিটায়ার্ড গভর্নমেন্ট সার্ভেয়ার কিন্তু নিয়োগ করা হচ্ছে। তো সেই উত্তর দিনাজপুর ডিএম অফিস সেকশনের তরফ থেকে রিটায়ার্ড সার্ভেয়ার নিয়োগ করা হচ্ছে। যারা আগে গভর্নমেন্ট সার্ভেয়ার পদে কাজ করেছো, বর্তমানে রিটায়ার্ড পারসন মেনলি তোমাদের জন্য এই ভ্যাকেন্সি এসেছে। তো অবশ্যই কিন্তু আগে আবেদনপত্রটি ডাউনলোড করে নোটিশটি ডাউনলোড করে বিস্তারিত দেখে পড়ে বুঝে নেবে। সমস্তটা বলে দেওয়া রয়েছে এখানে, প্রার্থীর বয়সসীমা থেকে যোগ্যতা থেকে আবেদনের লাস্ট ডেট সব কিছু বলে দেওয়া রয়েছে। আর দ্বিতীয় পাতাতেই বায়োডাটাটি পেয়ে যাবে। তো আবেদনের লাস্ট ডেটটি অবশ্যই মনে রাখবে 16 ডিসেম্বর 2024 আবেদনের কিন্তু লাস্ট ডেট। আর 20 তারিখে নোটিশ প্রকাশিত করে দেওয়া হবে। এখানে অফিসিয়াল ওয়েবসাইট হলো www.uttordinajpur.gov.in। এই ওয়েবসাইটে গিয়ে তুমি কিন্তু ডিটেলস নোটিশটি চেক আউট করে নিতে পারবে এবং বায়োডাটাটি ডাউনলোড করে নিতে পারবে। অবশ্যই বায়োডাটা ডাউনলোড করে যাদের নির্দিষ্ট যোগ্যতা রয়েছে অবশ্যই আবেদনটি করে দিতে পারো। আর এরকম কিন্তু একের পর এক বিভিন্ন নোটিশ প্রকাশিত হয় রিটায়ার্ড পারসনদের জন্য। রিটায়ার্ড ফ্রেশার সমস্ত পারসনদের সমস্ত ধরনের চাকরির আপডেট এই চ্যানেল থেকে সবার আগে দিয়ে দেওয়া হয়। যারা এখনো আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করোনি, এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন এরকম প্রতিনিয়ত সরকারি বেসরকারি সমস্ত চাকরির আপডেট সবার আগে পাওয়ার জন্য। আজকের জন্য এতটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।